প্রয়োজন হয়নি সমাবেশ করতে পুলিশের অনুমতি, পথে নেই কোনো বাধা, মাথায় রাখতে হয়নি কোনো শর্ত। রাজধানীর কাকরাইল থেকে পল্টন হয়ে আরামবাগের পুরো সড়ক জুড়ে বিএনপি নেতাকর্মীদের দখলে। সমাবেশের শুরুতে আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দুপুর 2টার পর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। বাধাহীন কর্মসূচিতে বাড়তি খুশি নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র নেতারা বলেন, কেউ ষড়যন্ত্র করলে ছাত্র জনতা তা ধূলিসাৎ করে দেবে। বিদেশি কোনো প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে বলে দাবি করেন তারা। এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে, এই দেশের জনগণ সফল করেছে। সুতরাং আমাদের কোনো ভয় নাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, নতুন বাংলাদেশ গড়ব, মুক্ত বাংলাদেশ করব। নানা রকমের যে অনাচার চলছে তা যেন না হয়, আমাদেরকে তা লক্ষ্য রাখতে হবে। বিএনপির মহাসচিব বলেন, এই বিজয় পুরো ছাত্র জনতার, কিন্তু বিজয়কে সুসংগঠিত করাই এখন প্রধান কাজ। যারা লুটপাট করছে তারা কেউই আন্দোলনকারী নয়, কোনো প্রতিহিংসা নয়। ধৈর্য ধরেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই সরকারকে জনগণের ছাত্র জনতার উত্তরণের মধ্য দিয়ে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে। বন্ধুগণ, এই বিজয় আপনাদের সকলের, এই বিজয় ছাত্রদের, এই বিজয় আপনাদের। স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সবার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। সরকার